ডিয়ার স্টুডেন্টস, আজকে আমাদের বিষয় এমএস এক্সেল। এমএস এক্সেল এর আমি কতগুলো পার্টে ভাগ করেছি। পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এভাবে পার্টগুলো আমাদের আছে। আজকে আমাদের যে আলোচনার বিষয় সেটা পার্ট 1 থেকে আমরা আজকে আলোচনাগুলো করব। তাতে আমাদের থাকবে এমএস এক্সেল আমরা কি করে শুরু করব, এমএস এক্সেল ওয়ার্কবুক সম্বন্ধে আমাদের কিছুটা ধারণা আমরা পরিষ্কার করব, ওয়ার্কশিট সম্বন্ধে ধারণা, রো কলাম এবং সেল সম্বন্ধে ধারণা, সেলের ডেটা কিভাবে প্রবেশ করব তার পদ্ধতি, ফিল হ্যান্ডেল কিভাবে ব্যবহার করব, অটো ফিল করার পদ্ধতি, সেল মার্জ এবং সেন্টার করার পদ্ধতি, ফরম্যাট পেন্টারের কাজ। এই কয়টা বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা হবে। প্রথমে বলি, আমরা এমএস এক্সেল যেভাবে আমি করেছি তাতে তোমাদের এমএস এক্সেল এর দেখো দুটো ওয়ার্কবুককে আমি পাশাপাশি রেখেছি, দুটো ওয়ার্কবুকে। সেক্ষেত্রে আমাদের একটি আছে 2007-এ, একটা 2016, যেটা 2016, তারপর 19, 2021 এভাবে তো পরপর এসছে। তাতে কিছু কিছু ওয়ার্কবুকের কিছু পোর্শন আমাদের চেঞ্জ হয়েছে, 2007 থেকে 2016-তে কিছু চেঞ্জ হয়েছে, সেটা আমি পাশাপাশি রেখেছি তোমাদের বোঝার সুবিধার্থে। এবং দেখো, আমরা এখানে কয়েকটা বিষয় সম্বন্ধে দেখব। 2007 সম্বন্ধে দেখি, যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনে 2007কেই ফলো করা হয়, কিন্তু আমি 2019-তে করব। তাতে মেনুগুলো যা আছে সবই ঠিক আছে, কিছু কিছু জায়গায় যেখানে পরিবর্তন আছে সেগুলো অবশ্যই বলে দেওয়া হবে। দেখো, আমাদের এমএস এক্সেলে যে বিষয়ে এই ওয়ার্কশিটে শিট 1, শিট 2, শিট 3 বাই ডিফল্ট আমাদের 3টি শিট থাকে। একটি ওয়ার্কবুকে 3টি শিট থাকে। আমরা শিট 1-এ আছি, বাই ডিফল্ট শিট 1-এ আছি আমরা। এখান থেকে এই এগুলোকে এই এ বি সি ডি যে অ্যালফাবেটিক্যালি যারা আছে সেটা হচ্ছে কলাম, আর 1, 2, 3, 4 এভাবে আমাদের টোটাল রো আছে। এবার আমাদের মোট রো এর সংখ্যা এবং কলাম সংখ্যাটা একটু বলে নিই। এমএস এক্সেলে 2007 থেকে, এখানে 2010 লেখা আছে, মনে রাখবে 2007-এ টোটাল রো এর সংখ্যা হচ্ছে 1,48,576। আর এর প্রতি নিউমেরিক সংখ্যা। আর কালাম, টোটাল মোট কালাম সংখ্যা হচ্ছে 16,384 হচ্ছে আমার কালাম। আর সবচেয়ে লাস্ট যে কালাম সেটা হচ্ছে এক্সএফডি। এ হচ্ছে আমার একেবারে লাস্ট কালাম। এবার আমরা এমএস এক্সেলে এই শিটে দেখো, এই ওয়ার্কশিটের এখানে বুক 1 বলে আছে, এখানে হোম, ইনসার্ট, পেজ লেআউট এখানে পরপর আমাদের করা আছে। যেমন আমি যদি এই পোর্শনটাকে বলি, এই পোর্শনটাকে আমরা প্রথমে বলবো হচ্ছে সেল। একে বলবো সেল। সেল কি হয়? যেখানে রো এবং কলাম একটা পার্টিকুলার পয়েন্টে ইন্টারসেক্ট করে, মানে ছেদ করে, যেমন A1, এটা হচ্ছে সেল। তারপর দেখো হোম, ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলাস, ডেটা, রিভিউ, এরা প্রত্যেককে আমরা থেকে কি বলবো? রিবন বলবো। এদেরকে আমরা রিবন বলবো। আর এরা কিন্তু প্রত্যেকে কালাম, যেমন এ বি সি ডি ই, এরা এরা প্রত্যেকে হচ্ছে কালাম। এরকম করে টোটাল XFD পর্যন্ত আছে। দেখো, এখানে 2007-এ এবং 2016 সম্বন্ধে আছে, কিছুটা পরিবর্তন আছে। যেমন আমার এখানে তোমার দেখো যে অফিস বাটন ছিল, বাট এখানে কিন্তু আমার অফিস বাটনটা নেই 2016 থেকে। আমি যখন করব 2019 দিয়ে করবো, সে কারণে দেখা যাবে না। মোরলেস আমাদের এই অপশনগুলো সবই, রিবনগুলো অনেকটাই একই রকমই আছে। তাছাড়া আমাদের এই দেখবে, এগুলোকে আমরা ভিউ বলছি। এই যে অপশনগুলো দেখতে পাচ্ছ এদেরকে আমরা ভিউ বলছি, ভিউ বাটনস, ভিউ 14 আমার এখানে ভিউ আছে। তারপর দেখো এখানে আমাদের এই যে পোর্শনটা আছে, এই পোর্শনটাকে আমরা বলছি হচ্ছে জুম স্লাইডার। দিস ইজ কল্ড অ্যাজ এ
জুম স্লাইডার। এটাকে আমরা কি লিখতে পারি? জুম স্লাইডার। নেক্সট, এরা তো রো 1 2 3 4 করে পরপর আমাদের রো গুলো আছে। তার সাথে রো, কলাম, সেল, রিবন। রিবন হচ্ছে আমাদের এই হোম, ইনসার্ট এর প্রত্যেকেই রিবন। এবং তাছাড়া আমাদের এই পোর্শনটুকু দেখে নাও, এই পোর্শনটুকু, এদেরকে আমি বলছি হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। এই অপশনটাকে আমরা বলছি কুইক অ্যাক্সেস টুলবার। এটা আমাদের অফিস বাটন, এটা অফিস বাটন। আর ওয়ার্কশিট বলতে দেখুন, একটা ওয়ার্কবুকে বাই ডিফল্ট 3টি ওয়ার্কশিট থাকে, শীট 1, শীট 2, শীট 3, পরপর এখানে ওয়ার্কশিট গুলো আছে। নেক্সট আমাদের এটাকে আমরা ফর্মুলা বার বলছি, এই জিনিসটাকে আমরা বলছি ফর্মুলা বার। দিস ইজ কল্ড অ্যাজ এ নেম বক্স, দিস ইজ এ নেম বক্স। একে আমরা কি বলছি? নেম বক্স। দিস ইজ এ নেম বক্স, একে আমরা নেম বক্স বলছি। সেরকম প্রত্যেকটা আমাদের, আর প্রত্যেকটা কমান রিবনের আন্ডারে আমাদের কি থাকছে? কমান গ্রুপ থাকছে। হোম, হোম যে আমাদের রিবন, সেখানে ফন্ট যে কমান গ্রুপ, এর আন্ডারে এই অপশন গুলো আছে। সেভাবে আমরা কাজ করতে, প্রত্যেকটা ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে আমরা কাজ করতে পারবো। এবার নেক্সট দেখো, এমএস এক্সেল কে আমরা কিভাবে শুরু করব। শুরু করার পদ্ধতিটা একটু বলে নিই। শুরু করতে হলে আমাকে প্রথমে সার্চ অপশনে গিয়ে তুমি এখানে এক্সেল লিখতে পারো। তোমরা এক্সেল লিখে জাস্ট এখানে ক্লিক করলেই অটোমেটিক এক্সেল আমাদের ওপেন হবে। প্রথমে এরকম দেখাবে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক, তুমি ম্যাক্সিমাইজ করো, এরকম আসছে। জুম স্লাইডার থেকে তুমি ইচ্ছে করলে স্ক্রিন, এই টোটাল শিটটাকে বড় করতে পারো। এখানে শীট 1 আছে, এক্সট্রা ভাবে আমরা শীট আরো অ্যাড করতে পারি, কিন্তু 2007-এ কিন্তু সেটা একটা ওয়ার্কবুকে প্রথমে শীট 1, শীট 2, শীট 3 বাই ডিফল্ট 3টেই দেখায় আর কি। ঠিক আছে, এবার আমরা এক্সেলকে স্টার্ট করতে পারি। এবার ওয়ার্কবুক সম্বন্ধে আমি বললাম যে টোটাল আমার এ, বি, সি, ডি, এরা প্রত্যেকেই হচ্ছে কলাম, এবং এভাবে টোটাল কলাম সংখ্যা হচ্ছে এক্স এফ ডি। আর আমাদের 1 2 3 যে নিউমেরিক যে ভ্যালু গুলো আছে, তাদেরকে আমরা কি বলবো? নিউমেরিক ভ্যালু গুলোকে আমরা বলবো যে রো। হ্যাঁ, টোটাল আমাদের রো এর সংখ্যা সেগুলো হলো 10,000, 1,48,576। এভাবে আমাদের সেলের মধ্যে আমরা ধরো কোনো একটা ভ্যালু রাখছি, এখানে 45 আমি টাইপ করছি, তাহলে এই সেলের ভ্যালুটা পার্টিকুলার সেল অ্যাড্রেস কত হবে? B2। B2 আমার সেল অ্যাড্রেস, কারণ বি হচ্ছে আমার বি নাম্বার কলাম আর 2 নাম্বার রো, তাহলে এর সেল অ্যাড্রেস হচ্ছে B2। তো এখানে আমাদের নর্মালি ওয়ার্কবুক সম্বন্ধে আমরা এভাবে ডেটাকে প্রবেশ করতে পারি। আর ওয়ার্কশিট সম্বন্ধে ধারণা আমরা যদি বলি, ওয়ার্কশিট হচ্ছে আমার এই শীট 1, এখান থেকে দেখো শীট 1, শীট 2, শীট 3, এবং তুমি পরপর এখানে ক্লিক করে করে অ্যাড করে যেতে পারো, অ্যাড করতে পারো শিটে। শিট অ্যাড করার পর এবার দেখো রো, কলাম এবং সেল সম্বন্ধে ধারণা, সেটা আমরা আগেই পরিষ্কার করে নিলাম। রো, কলাম, সেলকে আমরা কি করে বলবো? টোটাল হরাইজন্টাল যে লাইনটা, তাদেরকে আমরা সবসময় বলবো হচ্ছে রো, এবং ভার্টিক্যাল লাইনকে বলবো কলাম। আর সেল তো আমি প্রথমেই বলেছি, সেল হচ্ছে, ধরো আমি এখানে যেটা এখানে করছি, যেটা সেল সম্বন্ধে, আমার এখানে এই সেলে, ধরো এই পোর্শনে যখন আছে, এখানে C3, C3 হচ্ছে একটি কি, একটা সেল, যার মধ্যে আমি ইচ্ছা করে ডেটাকে এন্ট্রি করতে পারি। একটা জিনিস দেখে নাও, ধরো আমি এখানে লিখছি, সে ধরো লিখছি ডুয়ার্স, ডুয়ার্স অ্যাপ। এই কথা যখন লিখছি আমি ডুয়ার্স অ্যাপ সম্বন্ধে, ডুয়ার্স অ্যাপ সম্বন্ধে লেখার পর দেখবে যে এই লেখাটা আমার বাই ডিফল্ট এখানে, এই লেখার ক্ষেত্রে যখন টেক্সটকে আমরা লিখি তখন কি থাকছে? লেফটের দিকে অ্যালাইনমেন্ট থাকছে, লেফট অ্যালাইনমেন্ট করে থাকছে। আর যখনই কোনো সংখ্যাকে আমি লিখবো, সাপোজ 67 লিখছি, সেটা বাই ডিফল্ট রাইট অ্যালাইনমেন্টে থাকছে। তার মানে টেক্সটের ক্ষেত্রে আমাদের হচ্ছে লেফট অ্যালাইনমেন্ট, আর তোমার নাম্বারের ক্ষেত্রে আমাদের কি থাকছে?
রাইট অ্যালাইনমেন্ট কিন্তু থাকছে। এরপর আমরা সেলে ডেটা এন্ট্রি করা শিখলাম। আমি একটা দুটো টেক্সটকে এখানে এন্ট্রি করেছি, একবার একটা ডুয়ার্স অ্যাপ নামে টেক্সটকে করেছি, আর নিউমারিক ভ্যালুকে বলতে আমি 67 কে এখানে আমি এন্ট্রি করেছি। এরপর আমাদের দেখো এখানে ফিল হ্যান্ডেল বলে দুটো অপশন আছে, ফিল হ্যান্ডেল অটো ফিল করার পদ্ধতি, সেল মার্জ এবং সেন্টার করার পদ্ধতি, আর ফরম্যাট পেন্টার। এটা আমরা পরপর আমি আসছি। প্রথম হলো, আমি যদি মনে করি যে এখানে ডেটাকে প্রবেশ করলাম, এবার সেলকে আমি মার্জ করব। আমি চাইছি সেলকে মার্জ করব। সেলকে মার্জ মানে কি, দেখো এখানে এই পোর্শনটাতে আমি কোথায় কোথায় আছি, দেখো জি এখানে অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে আছে, জি এইচ আই, আর এটা হচ্ছে 3। তিনটি এখানে সেল আছে, কিন্তু একটা G3 আছে, একটা H3 আছে, একটা কি আছে, I3 আছে। আমি এই তিনটি সেলকে মার্জ করব। কি করে মার্জ করব, প্রথমে এবার সিলেক্ট করলাম। সিলেক্ট করে দেখো আমার যে হোম রিবন তার আন্ডারে অ্যালাইনমেন্ট নামে কমান্ড গ্রুপ, এখানে কি আছে, মার্জ অ্যান্ড সেন্টার। আমি যদি মার্জ অ্যান্ড সেন্টারে ক্লিক করি, অটোমেটিক্যালি এটা কি হচ্ছে, তিনটি সেল কিন্তু মার্জ হয়ে গেল। এভাবে আমি কি করতে পারি, সেলকে মার্জ করতে পারি। আর ফিল হ্যান্ডিং অটো ফিল করা, যেমন দেখো এখানে আমার লেখা আছে 65, তারপর দিয়েছি 67। আমি কি করব, ধরো এই পরবর্তী ক্ষেত্রে 65 67 ওপর থেকে আমি উপরে 65, তারপরে আমি 67কে সিলেক্ট করলাম। কিভাবে সিলেক্ট করেছি, মাউসের লেফট ক্লিকটাকে চেপে ধরে ড্র্যাগ এবং ড্রপ করেছি, করে এই যে অপশন দেখতে পাচ্ছ কার্সারের মুভমেন্টটা, দেখো এই অপশনটার ক্ষেত্রে নর্মাল কার্সার আছে ডেটা এন্ট্রি করার জন্য, কিন্তু যখন আমি এই ডটেড সাইনটার মধ্যে নিয়ে আসব, তখন কিন্তু সেটা কিন্তু প্লাস একটি সাইন হয়ে যাবে এখানে। ওটাও প্লাস ছিল, কিন্তু টাইপটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। দেখতেই পাচ্ছ তোমরা ট্রানজিশন ব্যাপারটা। এবার আমি এখানে মাউসের লেফট ক্লিকটাকে, এটাকে আমি বলছি ফিল হ্যান্ডেল। এবার ধরো এখান থেকে আমি যদি মাউসের লেফট ক্লিকটাকে চেপে ধরে আমি যদি একদম ডাউনের দিকে প্রেস করে নিয়ে আসি, তাহলে দেখো পরপর ভ্যালুগুলো কি হচ্ছে, 65 পর 67, তারপর 69 হচ্ছে। কি করে 69 হচ্ছে, কারণ আমার এখানে 65 এর থেকে 67 টু, মানে দুটি সংখ্যা কিন্তু বেশি করে ইনক্রিমেন্টেড দেওয়া ছিল 67। তারপর অটোমেটিক্যালি আমি যখন এখন 65 থেকে 67টাকে সিলেক্ট করে যখন অটো ফিল করছি, ফিল হ্যান্ডেলের সাহায্যে জাস্ট ড্র্যাগ ড্রপ করে জাস্ট এই পোর্শন পর্যন্ত এনে আমি ছেড়ে দিচ্ছি, তখন কিন্তু প্রত্যেকটা ভ্যালু কিন্তু এখানে 2 2 করে, মানে 2 ঘর করে ইনক্রিমেন্ট হচ্ছে। এটা হচ্ছে অটো ফিল হয়ে গেল। আমরা ফিল হ্যান্ডেলিং পদ্ধতি এভাবে ব্যবহার করতে পারি। আরেকটা আমাদের যে পোর্শন ছিল সেটা দেখো এখানে ফরম্যাট পেন্টারের কাজ। ফরম্যাট পেন্টারের কাজটা কিরকম, সে আমি ধরো এখানে লিখেছি HS 2022, 22 না লিখে ধর আমি লিখছি 2021 বা 22ই লিখছি, ধরো 2022। এবার লিখে আমরা কি করব, এই লেখার এইখানে আমি এটাকে ধরো এখানে ফন্ট থাকছে, ফন্টটা কোথায় থাকছে, হোম আছে, হোম রিবন, তার আন্ডারে থাকছে হচ্ছে ফন্ট কমান্ড গ্রুপ। এটা হচ্ছে ফিল কালারের জন্য, এটা হচ্ছে টেক্সট কালারের জন্য। আমি যদি এখানে জাস্ট ডাউন অ্যারোতে ক্লিক করে এখানে কোনো একটা কালারকে চুজ করি, তো অটোমেটিক্যালি কি হয়ে যাবে, এটা ফিল কালার হলো। এবার আমি ধরো এখান থেকে টেক্সটের কালারটাকে চেঞ্জ করব, তো এখানে ক্লিক করলে রেড হয়ে গেল। সেম ভাবে আমি ধরো এখানে লিখছি বেস্ট অফ লাক, এই কথাটাকে লিখছি বেস্ট অফ লাক। এখানে আমার দেখো ফিল কালারে আমি কি করেছিলাম, অন্য একটা কালার দিয়েছিলাম, এই কালারটা দিয়েছি গ্রিন কালার, আর টেক্সটের ক্ষেত্রে আমি দিয়েছিলাম হচ্ছে রেড। আমি কি করব, এখানে টোটাল জিনিসটাকে ফরম্যাট পেন্টারের সাহায্যে এখানে যেরকম প্রপার্টি তুমি দেখতে পাচ্ছ বারে বারে চেঞ্জ না করে, ফরম্যাট পেন্টারের সাহায্যে তুমি এটাকে খুব ইজিলি এই একই রকম প্রপার্টিকে নিয়ে আসতে পারো। কি করে করবে, যেখানে ক্লিক করবে, ক্লিক করে এখানে এখানে তোমাকে এই অপশনটাকে চুজ করবে, এটাকে বলে ফরম্যাট পেন্টার। এখানে ক্লিক করে তুমি জাস্ট এখান থেকে জাস্ট মাউসের লেফট ক্লিকটাকে চেপে ধরে এভাবে ড্র্যাগ করে দেবে। জাস্ট লেফট ক্লিকটাকে চেপে ধরে ড্র্যাগ করতে পারো, বা লেফট ক্লিক দিয়ে ক্লিক করলেও হবে। আরেকবার দেখে নাও, সাপোজ আমি লিখছি এখানে HP ল্যাপটপ,
ল্যাপটপ। তাহলে ফরম্যাট পেন্টার তুমি যে কোনো একটিকে জাস্ট ক্লিক করে এখান থেকে ফরম্যাট পেন্টারে ক্লিক করলে ক্লিক করে জাস্ট এখানে একটা ক্লিক করে দেবে। ক্লিক করলেই হবে, তোমার ড্র্যাগ না করলেও চলবে। তো এইভাবে আমরা ফরম্যাট পেন্টার ব্যবহার করতে পারি। এটা আমাদের পার্ট 1 ভিডিওটা আমি দেখালাম তোমাদেরকে। এই অবসর টপিকগুলোর উপর আলোচনা করলাম। নেক্সট ভিডিওতে আমরা পার্ট 2 তে আরো কিছু নতুন টপিক নিয়ে আসবো। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে।